নমস্কার। আজকের আলোচনা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের জন্য একটা প্রশ্ন প্রতিনিয়ত আসে। কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী? যদি কোশ্চেন মার্ক 3 হয়ে থাকে তাহলে এর উত্তরটা এইরকম। কৌটিল্য তার অর্থশাস্ত্রে ভারতীয় রাষ্ট্রচিন্তাকে একটি সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধ রূপ দিয়েছেন। কৌটিল্যের আলোচনার প্রকৃতিও বস্তুনিষ্ঠ, ধর্মনিরপেক্ষ এবং আধুনিক। এই কৌটিল্যের অর্থশাস্ত্রে মোট 15টি অধিকরণ ও 150টি অধ্যায়ে বিভক্ত। সমগ্র অর্থশাস্ত্রে মোট 180টি প্রকরণ ও 6000 শ্লোক আছে। প্রতিটি শ্লোকেই রাষ্ট্রতত্ত্ব ও প্রশাসন পরিচালনার খুঁটিনীতি তিনি বর্ণনা করেছেন। এই গ্রন্থের বিভিন্ন অধিকরণের বিষয়বস্তুগুলো হল: প্রথম অধিকরণ। অর্থশাস্ত্রের প্রথম অধিকরণে তিনি বিনয়াধিকারী অর্থাৎ রাজার বিনয় ও বিদ্যাশিক্ষার বিষয় সংবলিত করেছেন। দ্বিতীয় অধিকরণে জনপদ নির্মাণে রাজার ভূমিকা, শাসনকার্যে অধ্যক্ষদের নিয়োগ এবং সম্পত্তির সুরক্ষা সম্পর্কে আলোচনা করেছেন। তৃতীয় অধ্যায় অর্থশাস্ত্রের তৃতীয় অধিকরণটি ধর্মস্থানীয় নামে পরিচিত। দেওয়ানি আদালত বিষয়ক ব্যবহারাদি, রাষ্ট্রের আইন কানুন ও বিচার সংক্রান্ত বিষয় এই অধ্যায়ে আলোচনা করেছেন। চতুর্থ অধিকরণ এখানে কন্টক শোধন, ফৌজদারি আদালতের মাধ্যমে অপরাধীদের বিচার, রাষ্ট্রবিরোধীদের অপরাধ শনাক্ত করা, রাষ্ট্রের সকল নাগরিকের বিভিন্ন প্রতিকূলতা থেকে রক্ষা করা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে। পঞ্চম অধিকরণে হলো যোগবৃত্ত। এখানে কর্মচারীদের বেতন সংক্রান্ত নিয়মকানুন, দণ্ডবিধি বিষয়ক নীতি প্রবর্তন, গুপ্ত হত্যার দ্বারা শত্রু বিনাশ করা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে। ষষ্ঠ অধিকরণে অর্থাৎ মণ্ডলজনী হলো অর্থশাস্ত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ অধিকরণ। এখানে রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্বের কথা আলোকপাত করা হয়েছে। সপ্তম অধিকরণে সারগুণ নামে পরিচিত। সপ্তম অধিকরণে মূলত পরাক্রান্ত রাজার শত্রুদের সঙ্গে যুদ্ধ জয়লাভের পদ্ধতি, সন্ধির মাধ্যমে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে রাজার সম্পর্ক স্থাপন প্রভৃতি বিষয়বস্তু আলোচিত রয়েছে। অষ্টম অধিকরণ অর্থশাস্ত্রের এই অধিকরণে মূল বিষয় ব্যসনাধিকারী, অপরাধীদের দ্বারা সৃষ্ট বিপদ, অসৎ ব্যক্তিদের শনাক্ত করা এবং তাদের হাত থেকে রক্ষা পাওয়া স্থান পেয়েছে। নবম অধিকরণ অভিজাসৎকর্ম, এই যুদ্ধ এবং সামরিক অভিযানে উদ্যোগী রাজাদের কর্তব্য সম্পর্কিত আলোচনা রয়েছে। দশম অধিকরণে যুদ্ধের প্রস্তুতি পর্ব, সেনাবাহিনী গঠন প্রভৃতি বিষয়ে আলোচিত হয়েছে। একাদশ অধিকরণে সংঘবৃত্ত নামে পরিচিত। রাজার আচরণবিধি, অভিজাততান্ত্রিক রাষ্ট্র, সংঘ ও নিগম সম্পর্কিত নীতি উল্লেখিত রয়েছে। দ্বাদশ অধিকরণে আবলিয়স নামে পরিচিত। এখানে দুর্বল রাজা কীভাবে বিপদমুক্ত হবেন সে সম্পর্কে আলোচনা রয়েছে। ত্রয়োদশ অধিকরণ যা দুর্গলম্ব পায়, এ শত্রু বাহিনীর দুর্গ দখল সংক্রান্ত বিষয়ে আলোচিত হয়েছে। চতুর্দশ অধিকরণে উপনিষেধিক মন্ত্র, ওষুধি ও বশীকরণ দ্বারা শত্রুরাজ্য দখলের উপায় বর্ণিত হয়েছে। এবং পঞ্চদশ ও সর্বশেষ অধিকরণ তন্ত্রযুক্তি নামক এই অধিকরণে কৌটিল্যের পরিচয়, অর্থশাস্ত্র নামকরণের ব্যাখ্যা আলোচিত রয়েছে। ধন্যবাদ।